আজ আমরা রান্না করছি দুজনে মিলে শুটকি মাছ ভুনা, করলা ভাজি আর হচ্ছে আলুর পাঁপড় ভাজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা রান্না করতেছি দুজনে। তো কি রান্না করতেছি সেটা আপনাদেরকে প্রথমেই বলে দিলাম যে শুটকি মাছ ভুনা করব, তারপর হচ্ছে করলা ভাজি আর থাকবে আলুর পাঁপড় ভাজা। আজ আমরা দুজনে মিলে রান্না করছি। তো আমার রান্নার কাজে আমার স্বামী আমাকে অনেকটাই সহযোগিতা করে আলহামদুলিল্লাহ। এটা আমার অনেকটাই ভালো লাগে। যখন দেখি নিজের অসুস্থ হয়ে পড়ি, তখন সে আমাকে সকল কাজেই সহযোগিতা করে। এদিকে দেখুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে, তারপর এখানে দিয়ে দিবে মশলা। তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে মশলা ব্যবহার করে এই যে আলুগুলা কাটা দেখতেছেন, এগুলো ওই কাটছে নিজের হাতে। আলহামদুলিল্লাহ সব কাজ করতে পারে, যেহেতু প্রবাসে ছিল, ওখানে নিজে রান্না করে খাইছে। তো যার জন্য অনেক কিছুই রান্না করতে পারে। অনেক কিছু বলতে সব ধরনের রান্নাই জানে। তো ছেলে মানুষের হাতের রান্না আমার মনে হয় এমনিতেই স্বাদ হয়। আমি আমার স্বামীর হাতের রান্না খাইছি, তো জানি। তো অনেকটাই ভালো লাগে, অনেকটাই স্বাদ হয়। তো ও আমাকে আবার ইয়ার্কি করে বলে যে, দেখছো আমার মতো রান্না করতে পারবা? তা তখন আমি বলি যে, না আমি পারবো না, তুমি রান্না করে আমাদেরকে খাওয়াও। তো যাই হোক, এদিক দিয়ে মশলা কষিয়ে নেওয়ার পর ঝুরি করা আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিল পর্যাপ্ত পরিমাণে পানি। আর এখানে এখনও শুটকিটা দেওয়া হয়নি, যেহেতু শুটকির মাছটা আগে ভালোভাবে ধোয়ার পর পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে নেওয়া হয়েছিল। তো যার কারণে শুটকিটা দিবে এটা যখন বলক উঠবে তখন। তো দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এদিক দিয়ে তরকারিতে বলক উঠে গেছে। তো এখন দেওয়া হবে শুটকিগুলো। তো এই যে শুটকিগুলো দিয়ে দিতেছে। তো শুটকিগুলো দিয়ে দেওয়ার পর একদম ভুনা ভুনা হবে এটা, যে এটা আসলে অনেকটাই স্বাদ লাগে। যারা শুটকি খায় না তারা অবশ্য বুঝবে না। তো আমার স্বামী আগে কিন্তু শুটকি খেত না। তো আমি যে মাঝে মধ্যে খাই, আমি মাঝে মধ্যে রান্না করি, তো তখন আমার কাছ থেকে একটু করে তরকারি নিয়ে খায়। তো তরকারি খাওয়ার পর ওই বলে যে আসলে ভালোই তো লাগে। তখন আমি ওকে বলছিলাম যে, দেখো এতদিন খাওনি এজন্য স্বাদ বুঝো নাই, আর এখন খাওয়া শিখে গেছো, এখন ঠিকই স্বাদ বুঝবা। তো তখন হাসে আর বলে যে, হ্যাঁ এখন থেকে আমি নিজেও খাবো। তো এই তো শুরু হয়ে গেল আমাদের শুটকি খাওয়া। তো আলহামদুলিল্লাহ শুটকির মাছটা প্রায় শেষের দিকে, রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমি আগেই করলা আর আলুটা ভাজি করে রাখছিলাম। তো পাকা করলা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর আমি আজকে ভাজি করেছি পাকা করলা। তো আলহামদুলিল্লাহ এদিকে দেখেন শুটকির মাছটা আমার রান্না হয়ে গেছে। করলা ভাজা যেহেতু হয়েছে, এখন ভাজবো আলুর পাঁপড়। তো এই যে পাঁপড়গুলো দেখতেছেন, এই পাঁপড়গুলা ভেজে নিব। এইদিকে কিন্তু আমাদের আলুর পাঁপড়গুলো ভাজাও প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন ছোট পাতিলতে আমরা পাঁপড়গুলো ভরে নিয়েছি। তো আর বেশি ভাজবো না, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের খাবার দেখুন, একদিকে হচ্ছে করলা আর আলু ভাজি করেছি, এখানে পাকা করলা এই জন্য এরকম দেখতে। আর এদিকে হচ্ছে শুটকি মাছের ভুনা। তো ভুনাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিক দিয়ে হচ্ছে আলুর পাঁপড়। তো সব মিলিয়ে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।